সীমান্তের এক বিস্তীর্ণ অংশে বহু বছর ধরে ঝুলেছিল এক গুরুত্বপূর্ণ প্রকল্পের ভবিষ্যৎ। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় হলেও নানান জটিলতার কারণে বারবার থমকে গিয়েছিল কাজ। কোথাও বসত ভিটার প্রশ্ন, কোথাও আবার কৃষি জমির অধিকার, আবার কোথাও সীমান্ত নির্ধারণ ঘিরে অনিশ্চয়তা। সব মিলিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ যেন হয়ে উঠেছিল এক অমীমাংসিত সমীকরণ। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সেই অচলাবস্থা কাটানোর লক্ষ্যে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার। সীমান্তে কাঁটাতারের জট কাটাতে মাঠে নেমেছেন খোদ মন্ত্রী। উচ্চ পর্যায়ে তৎপরতা শুরু হওয়ায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বহুদিনের সমস্যার সমাধানে এবার কি সত্যিই মিলবে পথ? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে ধারাবাহিক প্রশাসনিক উদ্যোগ। আর এই প্রেক্ষাপটে শনিবার বসিরহাটের স্বরূপনগর ব্লকের কৈজুড়ি গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী গাবরডা গ্রাম পরিদর্শনে আসেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। ভারত বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাঁটাতার নির্মাণ প্রকল্পের জট কাটানোর লক্ষ্যেই তার এই সফর বলে প্রশাসন সূত্রে খবর। সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার সমাধানের উদ্দেশ্যেও এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, স্বরূপনগরের বরুল গাবরডার সীমান্ত এলাকায় কাঁটাতার নির্মাণের কাজ বহুদিন ধরে জমি সংক্রান্ত নানান জটিলতায় আটকে ছিল। সীমান্ত রক্ষার কিছু অংশ বা সীমান্ত রেখার কিছু অংশ ব্যক্তিগত কৃষি জমির ওপর দিয়ে গেছে, আবার কোথাও রয়েছে বসতবাড়ি সীমান্তের একেবারে কাছাকাছি। এই সমস্ত জিনিসপত্র থাকার কারণে প্রকল্প বাস্তবায়নের জটিলতা তৈরি হয়। ফলে সীমান্তের বেশ কিছু অংশ এখনো পর্যন্ত সম্পূর্ণ কাঁটাতারের আওতায় নিয়ে আসা সম্ভব হয়নি। আর নিরাপত্তার পাশাপাশি স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রাতেও এর প্রভাব পড়ছিল বলে অভিযোগ দীর্ঘদিনের। এদিন গাবরডা গ্রামে পৌঁছে সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর অংশ, জমির অবস্থান, কাঁটাতার নির্মাণের সম্ভাব্য এলাকা সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেন তিনি। পরে বিএসএফ আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেন তিনি। বৈঠকে সীমান্ত এলাকার মানচিত্র এবং সংশ্লিষ্ট নথি তুলে ধরে আধিকারিকরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। কোথায় কী ধরনের সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে কিভাবে সেই সমস্যার সমাধান করা যায় এবং দ্রুত বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়েও আলোচনা হয়। বিএসএফ এর সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিকদের দপ্তরে যান। সেখানে প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে কিভাবে দ্রুত কাঁটাতার নির্মাণের কাজ সম্পূর্ণ করা যায় সেই বিষয়েও মূলত আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে জমি আর সীমান্ত নির্ধারণ সংক্রান্ত সমস্যার কারণে কাঁটাতার নির্মাণের কাজ থমকে থাকায় নিরাপত্তা আর প্রশাসনিক নানান সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। ফলে প্রশাসনের এই সক্রিয় ভূমিকার মন্ত্রীর সরেজমিনে পরিদর্শনকে ইতিবাচক হিসাবে দেখছেন এলাকার বাসিন্দারা। একবার আপনাদেরকে শোনাবো এলাকার স্থানীয় বাসিন্দা অনুমতি চ্যাটার্জি কি বলছেন তার বক্তব্য। আমাদের সমস্যা হচ্ছে 150 গাছের মধ্যে দিয়ে নিয়ে গেলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু 150 গাছের পিছনে যেগুলো ঘর পড়বে সেইগুলোকে যদি একটু পুনর্বাসনের ব্যবস্থা করে তাহলে আমাদের খুব ভালো। কারণ অনেক জমি জায়গা পড়ে যাচ্ছে আমাদের, আমরা খাবো কি করে? আমরা হলাম গরিব ব্রাহ্মণ, আমাদের তো ওপরে জায়গা কেনার ক্ষমতা নেই। যাতে সরকার আমাদের একটু ব্যবস্থা করে তার জন্যে আমরা বারবার অনুরোধ করছি, যাতে জন্য একটু আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। যেগুলো পিছনে পড়ছে সেইগুলোর কথাই বারবার তুলে ধরছি। খাদ্যমন্ত্রী এসেছিলেন? হ্যাঁ। উনি দেখে গেলেন? হ্যাঁ। কোনো সমাধান সূত্র কি বাইর হলো? উনি বললেন যে আপনারা হলেন ভারতবর্ষের নাগরিক, যাতে আপনাদের পিলার ছাড়া 150 গাছের মধ্যে হয় তার জন্য আমি ব্যবস্থা করছি, বিএসএফকে বলে যাচ্ছি। আর আমি তো আছি, আমি আবার আসবো, আমাকে ডাকলে আবার পাবে। আপনারা খুশি এই কথা? হ্যাঁ, এ কথা মোটামুটি খুশি, কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি ওনাকে যে উনি যাতে পিছনে যে ঘরগুলো পড়বে যাতে একটু পুনর্বাসন করেন, সেটাও আমার ওনার কাছে অনুরোধ থাকলো। আশুতোষ চক্রবর্তী নামে অপর স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন আসুন শোনাই। বসবাস করছি 200 বছর আগের থেকে, ব্রিটিশ আমল থেকে। আমরা প্রথম যে মাপ হয়েছিল তাতে করে আমাদের কোনো সমস্যা ছিল না। দ্বিতীয় মাপে আমাদের খুব সমস্যা করে দিচ্ছে, তার জন্য মন্ত্রী মহল সমস্ত সব এসেছে এখানে।
যাতে আমরা সুষ্ঠুভাবে বসবাস করতে পারি, সবার কাছে অনুরোধ। এবং পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান থেকে রিফিউজি এসেছিল, তাদের পুনর্বসতি দিয়েছিল ইন্দিরা গান্ধী। আর আমরা এখানে 200 বছর বসবাস করি, আমরা কেন এরম নির্যাতন পাবো? আমাদের তো রিফিউজির চাইতে আমাদের খারাপ। আমাদের দাবি যদি তারেকাটার বাইরে পড়ে যায়, আমাদের পুনর্বসতি দেওয়া হোক। হ্যাঁ, মন্ত্রী এসেছিল, সমাধান সূত্র কি বাইর হলো? মন্ত্রী এসেছিল, কিন্তু কেউ তো এই পুনর্বসতির কথা তো কেউ বললো না। আমি সেইটা বক্তব্য জানাচ্ছি, আমাদের জন্য সেই পুনর্বসতি দেওয়া হোক। এবার শোনাবো খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার বক্তব্য। ব্রেকিং না হয় বা ভারত ভূমির এক টুকরো জমি যেন ফেন্সিংয়ের বাইরে না যায়, এই মেসেজ দিতে, এই বার্তা দিতে এখানে পরিদর্শনে এসেছিলেন। মূলত গ্রামবাসীরা অভিযোগ করছেন যে আন্তর্জাতিক আইন রয়েছে, 150 গজের কথা বলা হচ্ছে, সেটাকে লঙ্ঘন করা হচ্ছে, এমনই অনেকে অভিযোগ করছেন। সেটা কিভাবে দেখছেন? এটা এমন কোনো ঘটনা নেই, একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কারণ বিগত দিনে যারা তৃণমূলের এখান থেকে ম্যাপিংটা করে পাঠিয়েছে, ভুলটা তাদের। আচ্ছা, আমি বিএসএফ আধিকারিকের সঙ্গে তাদের একদম পরিষ্কার বক্তব্য, ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী 150 ইয়ার্ড যেটা আছে সেটা ছেড়েই এখানে ফেন্সিংয়ের কাজ হবে। এবং সেটা যেহেতু একটা অর্ডার হয়ে এসেছে, আধিকারিকরা বললেন, বিএসএফ সফটওয়্যার, আমি এসডিও ম্যাডামকে বললাম, এসপি ম্যাডামকে বললাম, ডিএমের সাথে কথা বলে যেটা রুলস আছে সেই রুলস অনুযায়ী কাজ হবে। ইন্ডিয়ার ভারত মাতার এক টুকরো সম্পূর্ণ বৈদেশিক কোনো দেশের আন্ডারে যাবে না, এটা আমাদের। এখানকার মানুষের যে অভিযোগটা ছিল সেটা সমাধান করতে পেরেছেন? কেন্দ্রকে জানাবেন আজকে রিপোর্টটা আসছে, নিশ্চয়ই আপনাদের মাধ্যমে রাজ্য দেখবে, কেন্দ্র দেখবে। যদি এর পরবর্তী সমস্যা না হবে তখন চিন্তা ভাবনা করবে। 47 সালে একবার জমি তাদের চলে গেছে, বাস্তুহারা হয়েছে, আবার নতুন করে কি বাস্তুহারা হবে তারা? এই হবে না। কোনো উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা ভারতবর্ষে এসেছেন তারা বাস্তুহারা হবে না, তার নাগরিকত্ব হবে না। এটা বিজেপির প্রধানমন্ত্রী, বিশ্বের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সংকল্প। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল জলপথ নিয়ে কি ভাবছেন? দেখুন, জলপথের ব্যাপারটা অনেকটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সে যায় কোনো জায়গায় দেশের সুরক্ষার স্বার্থে কোথাও পার্সেন্টেজ জায়গা যায়, দেশের সুরক্ষার স্বার্থে সেটা রাজ্য সরকারের তরফ থেকে জমি দেওয়ার কথা হয়েছিল যে বিএসএফকে জমি হস্তান্তর করা হবে, সেই কাজ কতটা এগোলো এবং দুর্দান্তভাবে এগিয়ে চলছে, কোথাও কোনো প্রবলেম নেই। যে প্রবলেমটা বসিরহাট মহকুমায় ছিল, সেই প্রবলেমটা বিগত দিনে আমাকে ডিএম ম্যাডাম বলেছিলেন, সেটা আমি তাকে বলেছিলাম, দেখুন আপনি হ্যান্ডেলিং করুন, কোথাও কোনো সমস্যা নেই, আমি যাবো, কোথায় সেখানে সমস্যা হয়নি। এখানে একটু সমস্যা হয়েছিল, আমাকে ডিএম ম্যাডাম ফোন করেছিলেন, ম্যাডামকে আমি কথা দিয়েছিলাম, আমি কালকে দিল্লিতে ছিলাম, পরশুদিন কথা হয়েছিলাম, ম্যাডাম আমি আজকে দিল্লি যাচ্ছি, আজকে আসতে পারছিলাম, আগামী শনিবার দিন আমি 12টা 12টার ভিতর দেবো, সেই অনুযায়ী এখানে এসেছি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।